চলো আচ্ছা। 14 তারিখ আমাদের এখানে দেওয়ানদিঘি থানাতে দুটো কেস হয়েছিল, চুরি কেস। একটি জায়গা থেকে পিএইচি এর কনস্ট্রাকশন কাজ চলছিল, ওখানে কন্ট্রাক্টর কিছু পাইপ রেখেছিল। দুটো কেস হয়েছে যেখানে আমাদের টোটাল 44 পাইপ চুরি হয়ে গেছে। কিন্তু আমরা যখন তদন্তে নেমেছি তার আমার পরে আমরা টোটাল পাইপ যেটা রিকভার করতে পেরেছি, টোটাল পাইপ রিকভার হয়েছে 170। চুরি হয়েছিল 44 কিন্তু রিকভার আমরা করেছি 170। ওইসব যত পাইপ আছে সব চুরির পাইপ। টোটাল দুটো কেস হয়েছে, দুটো কেস মধ্যে আমরা এখন অব্দি 7 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। 2 জন কলকাতা থেকে অ্যারেস্ট হয়েছে, 2 জন হাওড়া থেকে অ্যারেস্ট হয়েছে, আর 3 জন মুর্শিদাবাদ থেকে অ্যারেস্ট হয়েছে। লোক ছাড়াও আমাদের এখানে টোটাল 3টে লরি গাড়িও সিজ হয়েছে এখানে। তো এইসব যখন এত পাইপ রিকভারি হলো তখন আমরা জানতে পারলাম কি আরও কিছু থানাতে এরকম কিছু কমপ্লেন্ট হয়েছে, সিমিলার এরকম পাইপ ছিল, চুরি হয়েছিল। তো নাদনঘাট থানা আছে, কেতুগ্রাম থানা আছে, নাদনঘাট থানাও আছে, মঙ্গলপুর থানা আছে, এই সব আমাদের নলেজে আছে। এই পাইপগুলো রিকভারি হয়ে যাওয়ার পরে আরও কিছু লোক অ্যাপ্রোচ করেছে পুলিশকে কি ওনাদের পাইপও চুরি হয়েছে। তো এখন অবধি আমরা যতগুলো পাইপ চুরি হয়েছিল ওর থেকে 4 গুণা বেশি আমরা রিকভার করতে পেরেছি। এসব একটা এর মধ্যে একটা গ্যাং ইনভলভ ছিল, গ্যাংয়ের আমরা টোটাল 7 জনকে অ্যারেস্ট করতে পেরেছি এখন অবধি। আরও কিছু আমাদের কাছে লিড আছে, এটার পরেও আমরা আরও ফার্দার অ্যারেস্ট করবো, আশা করছি ফার্দার কিছু সিজারও করতে পারি আমরা ফার্দার। অ্যান্ড আমাদের ওসি দেওয়ানদিঘি নিজেই পার্সোনালি কেস সুপারভাইজ করছেন, আমাদের অ্যাডিশনাল এসপি ফার্দার সুপারভিশন করছেন। আমরা ওর আগেই চেষ্টা করবো কি ফার্দার কিছু এর মধ্যে ডেভেলপমেন্ট। পাইপগুলো কি মানে কোনো সংস্থা? পিএইচির পাইপ, পিএইচির কাজ হচ্ছিল, পিএইচি ডিপার্টমেন্টের কন্ট্রাক্টরের। এই যে দেওয়ানদিঘিতে দুটো কেস হয়েছিল, এই দুটো কেস মধ্যেই যে চুরি হয়েছে ভাই একজন কন্ট্রাক্টর পাইপ, এটা ও কন্ট্রাক্টর পাইপ করছিল, কন্ট্রাক্টরকে দেওয়া ছিল, কন্ট্রাক্টর রেখে দিয়েছিল, সেটা চুরি হয়েছিল। এখন ওইগুলো ও পাইপগুলো রিকভারি হয়েছে। কোথা থেকে রিকভারি হলো? হাওড়া থেকে রিকভারি। কোনো কারখানা বিক্রি করে দিয়েছিল না কিছু করেছিল? সেরকমই কিছু বিক্রি করে দিয়েছিল। এখন যে রিসিভার আছে, এখন আমরা রিসিভার লোক ফার্দার হিরার্কি যেটা আছে ফার্দার বাকি এখান থেকে যারা পেয়েছিল ওদেরকে ধরে নিয়েছি, তারপরে ওরা কোথায় দিয়েছিল আরও আমরা কিছু আরও খোঁজ পেয়েছি, আরও লোককে আমরা আশা করছি অ্যারেস্ট করতে পারবো। সঙ্গে পিএইচির কেউ যুক্ত আছে? এখন অবধি নেই কিছু ইনভেস্টিগেশনের মধ্যে, যদি হয় তো লিগ্যাল অ্যাকশন নেবো আমরা অর্গানাইজ। বর্তমানে বিভিন্ন থানা থেকে চুরি যাচ্ছে কিন্তু অ্যারেস্ট হচ্ছে অন্য ডিস্ট্রিক্ট থেকে, মানে এটা কি গোটা রাজ্য জুড়ে এই জাল? সেটা দেখুন এখন অবধি তো আমরা তো শুধু গোটা রাজ্যে চলছে কিনা, কিন্তু আমরা তো আমাদের কেস রিগার্ডিং বলতে পারবো কি আমাদের যে চুরি হয়েছিল তো আমরা পেয়েছি ফ্রম বাকি জেলা থেকে পেয়েছি, আউটসাইড দ্য ডিস্ট্রিক্ট কিছু লিঙ্ক আছে। এখন গোটা ওয়েস্ট বেঙ্গলের র্যাকেট আছে কিনা সেটা তো এখন এই মুহূর্তে বলা সম্ভব নেই। আমরা যে এত পাইপ রিকভার করেছি বাকি জেলাকে আমরা কনভে করছি, যদি কোনো জায়গা থেকে अन्य কোনো জেলা থেকে যদি এরকম চুরি হয়ে থাকে তো নিশ্চয়ই ওরা ইন্টারেস্ট নেবেন, এদেরকে কাস্টাডি নিয়ে ইন্টারোগেশন করতে পারবেন বা ওনাদের রিকভারি যদি কিছু করতে হয় উনি রিকভার করতে পারবেন। এটা কোথা থেকে রিকভার হয়েছে, এটা কোথা থেকে চুরি করছে যারা, যে আপনার ফাইন্যান্সিয়াল গেম। চুরির কতদিনের ঘটনা, মানে কতদিন ধরে এরকম চুরি চলছিল? আমাদের এই দুটো যে কেস হয়েছিল ইনিশিয়ালি 1 আগস্ট আর 14 আগস্ট, তারপরে রিসেন্টলি আমরা পাইপ রিকভার করেছি। ঠিক আছে, আর কিছু প্রজেক্ট স্টার্ট করেছি যার নাম আছে অপরাজিতা মিনস আনডিফিটেড। আমরা এই প্রজেক্টে যেটা করতে চলেছি এখানে গার্লস অ্যান্ড উমেন অফ এনি এজ, যে কোনো বয়সের ছোট মেয়ে বা কোনো মহিলা যদি সেলফ ডিফেন্স ট্রেনিং নিতে চান
তো আমরা দুদিনের ছোট একটা পকেট সাইজ মডিউল একটা করেছি আগামী 7 তারিখ 8 তারিখ শনিবার রবিবার শনিবার সন্ধ্যা আর রবিবার সকালে আমরা কিছু কিছু ঘন্টার ক্লাস করব। কলকাতা থেকে আমাদের একজন ট্রেনার প্লাস ওনার টিম আসছে। এখানে যে ক্যাম্পে শেখানো হবে সেটা আছে একটা ইসরায়েলি সেলফ ডিফেন্স টেকনিক আছে, ক্রাউ মাগা বলে ওটাকে। সেটা আমরা যখন আইপিএস ট্রেনিং নিচ্ছিলাম হায়দ্রাবাদে তখন আমাদেরকে শেখানো হয়েছিল সেটা। তো এটা ট্রাইড অ্যান্ড টেস্টেড মেথড আছে, খুবই কার্যকারী ইয়ে সেলফ ডিফেন্স টেকনিক। আমরা অনলাইন লিঙ্ক শেয়ার করেছিলাম। লিঙ্ক শেয়ার করার পরে আমরা টোটাল প্রায় 138 রেজিস্ট্রেশন পেয়েছি আমরা। 138 মধ্যে 138 মধ্যে থেকে আমরা সবাইকে ফোন করে জেনেছি, সবার উইলিংনেস নিয়েছি। তো ওর মধ্যে থেকে 100+ লোক উইলিংনেস দিয়েছে কি 100+ মহিলা উইলিংনেস উনি দিয়েছেন কি উনি এসে প্রোগ্রাম অ্যাটেন্ড করবে। অ্যান্ড আগামী স্যাটারডে শনিবার আর রবিবার এই আমরা প্রোগ্রাম করব পুলিশ লাইনে। এটা হলো ফার্স্ট ফেজ। এটার পরে আমরা রেসপন্স দেখে ফার্দার যদি এটা আমাদেরকে ফার্দার আবার করতে হবে ইন দ্য কামিং উইকস, তো আমরা আবার এরকম প্রোগ্রাম অর্গানাইজ করব। অ্যান্ড আশা করব কি এর মধ্যে ওমেন এম্পাওয়ারমেন্টকে আমরা কন্ট্রিবিউট করতে পারবো। মহিলা বা ছোটো মেয়ে উনি কনফিডেন্স পাবেন, নিজের সেলফ ডিফেন্স আত্মরক্ষা করতে পারবেন। অ্যান্ড এটা আমরা কন্টিনিউ করবো, কিন্তু উইথ সিনসিয়ার এফর্টস আমরা কন্টিনিউ করবো। স্যার আর্যিকর ঘটনা পরে কি এই উদ্যোগ? আমরা দেখুন অনেক দিন ধরে ভাবছিলাম এটা। ফর এক্সাম্পল আপনারা জানেন আমরা একটা অ্যাপ রেকর্ডিংও প্ল্যান করছি, আপনারা নিশ্চয়ই জানেন। এখন সেটা আমরা কিন্তু কিছুদিন ধরে প্ল্যান করছিলাম, আমরা একটা ট্রেনার পাচ্ছিলাম না, সেজন্য একটু আমাদের দেরি হলো। তো কিন্তু এটা আমাদের কমিউনিটি পুলিশিং পার্ট হিসাবে আমরা থ্রু আউট দ্য ইয়ার এরকম কিছু কিছু করি। আমাদের মেনলি উমেন পুলিশ স্টেশন এটাকে অনেক জায়গা গিয়ে এসব করে, অনেক জেলাতেই হয়ে এরকম, অনেক জায়গাতে হয়ে। কিন্তু আমরা হেডকোয়ার্টার থেকে প্রথমবার এবার পূর্ব বর্ধমান জেলাতে হেডকোয়ার্টার থেকে আমরা করছি কি পুলিশ লাইনে 100 জনকে প্রায় একসঙ্গে জেলার বাইরে থেকে কলকাতা থেকে একটা ভালো ট্রেনার আনিয়ে আমরা ট্রেনিং দেবো। তো এটা এরকম কিন্তু প্রথমবার হচ্ছে। এটা কি যে কেউ এখানে অংশগ্রহণ করতে পারবে না? আমাদের অন্যান্য কোনো জেলায় অন্য জেলাতে হয়েছে, ছোটখাটো করে সব জায়গায় জেলাতে টুকটাক করে হচ্ছে। এটা কি স্কুলের মানে মেয়েদের জন্য না যে কেউ এখানে? যে কোনো বয়সের এজের কোনো লিমিটেশন নেই। যদি কোনো ফিজিক্যালি ফিট লোক থাকে, মহিলা যদি ফিজিক্যালি ফিট থাকে তো উনি জয়েন করতে পারবেন। উনি রেজিস্ট্রেশন আমরা এরকম রেজিস্ট্রেশন পেয়েছি, আমি যতটুকু দেখেছি ইয়াংগেস্ট যেটা দেখেছি 9 বছরের একটা মেয়ে আছে, 9 বছরের একটা মেয়ে আছে যে ইয়াংগেস্ট অ্যাপ্লিকেন্ট আছে। তারপরে আপার লিমিট মতলব অনেক 30-40 ইয়ার্স অনেক মহিলা আছে যিনি অ্যাপ্লাই করেছে। এজ লিমিট এরকম কিছু নেই। কিছু মহিলা আমাদের ওই পোস্টে কমেন্ট করে জিজ্ঞাসা করছিলেন, তো আমাদের পক্ষ থেকে ওখানে রিপ্লাই দেওয়া হয়েছে এরকম কোনো এজ বার নেই। এটা কি পাইলট প্রজেক্ট? কুড়ি 20 to 30 years of age, 20 থেকে 30 বছর ম্যাক্সিমাম অ্যাপ্লিকেন্টস। এটা কন্টিনিউটিটা কিভাবে রক্ষা করবেন আপনারা? মানে প্রথমত শনিবার রবিবার হলো, তারপরে তারা কন্টিনিউটি দরকার আছে। এই ধরনের যেহেতু মানে চর্চার ব্যাপার আছে, প্রতিদিন নিয়মিত চর্চা না করলে যেটা সেখানে সেটা দেখুন আমরা যেটা এখন অবধি যেটা আমরা প্ল্যান করেছি, আমরা মাঝে মধ্যে লেটছে 1 মাস বা 2 মাস পর একটা রিফ্রেশার কোর্স আছে, এনাদেরকে ডেকে যারা ইন্টারেস্টেড থাকবেন সবাইকে কন্ট্যাক্ট করবো, অ্যাপ্রোচ করবো। অ্যান্ড আমরা এদেরকে আবার একটা ছোটো করে রিফ্রেশার কোর্স মাঝে মধ্যে দিতে থাকবো। প্রফেশনাল ক্রাউ মাগা মধ্যে যত এখানে অ্যাপ্লিকেন্ট আছেন সবাইকে প্রফেশনাল ক্রাউ মাগা এক্সপার্ট বানিয়ে দেওয়া আমাদের ইন্টেনশন নেই। শুধু কি বেসিক সেলফ ডিফেন্স টেকনিক্স, লেটসে যদি কোনো ঘটনা যদি ঘটে তো ওখানে বেসিক সেলফ ডিফেন্স কীভাবে করতে হবে সেটা আমরা এম করছি এখন কি প্রাথমিকভাবে এটা আমাদের এম আছে। স্যার এটা কি পাইলট প্রজেক্ট? আর এটা আমাদের পাইলট কাম ফ্ল্যাগশিপ প্রজেক্ট বলতে পারবে। এইটাও পাইলট মডিউল আছে, কিন্তু এটাকে আমরা অ্যাজ আমাদের জেলার ফ্ল্যাগশিপ প্রজেক্ট এটাকে কন্টিনিউ করবো। এটা টাইমের কোনো ইয়ে রয়েছে? কারণ স্কুলে তো অনেক বাচ্চারা পড়াশোনা করে। আমরা সন্ধ্যাবেলা করছি সেই জন্য শনিবার আর রবিবার চুজ করেছি। শনিবার সন্ধ্যাবেলা আর রবিবার সকালবেলা
তো যারা অ্যাপ্লাই করেছেন আমরা কিন্তু কনফার্মেশনও নিয়েছি, ওর মধ্যে থেকে ম্যাক্সিমাম এই আমাদের কোচিং অ্যাটেন্ড করবেন। অল অফ ইউ আপনারাও ইনভাইটেড আছেন। শনিবার সন্ধ্যা, রবিবার সকালবেলা আপনারাও ইনভাইটেড আছেন, কি আপনারা নিজেই দেখতে পারবেন যে কীরকম আমাদের ট্রেনার ভালো বাইরে থেকে যে আসবে কীরকম ট্রেনিং দিচ্ছে। ওই ইসরায়েলি ওই প্রজেক্টের নাম কি বলেন যেটা সেলফ ডিফেন্সটা? গ্রাউ মাগা, KRAGMAGA। স্কুলে যে প্রজেক্টগুলো চলছে সেটা কি কনফিউশন হ্যাঁ, থাকে? সেটা স্কুলে চলতে থাকবে, স্কুলে বন্ধ হয়ে যাবে না। আমাদের উমেন পিএস বাজেট খানা আছে, স্বয়ং সিদ্ধা প্লাস আদার সেলফ ডিফেন্স যদি মাঝে মধ্যে হচ্ছে। ফর এক্সাম্পল এখানে আমরা যেটা করেছিলাম কি 15 দিন ওদেরকে দেবো, আমরা 2 দিন করালাম, তারপরে এখন কিছুদিন পেন্ডিং আছে, সেটা আমরা কেন আমরা শুধু উইকেন্ডই করতে পারবো, উইকডেজে করতে পারবো, উইকডেজে স্কুল থাকে, তো সেটা প্যারালি চলতে থাকে। স্যার আজকেই মানে অপরাজিতা বিল মানে পেশ হচ্ছে, আর আপনার এই প্রজেক্টের নাম অপরাজিতা, দুটোর মধ্যে মিলটা কি? মানে কেন দেখুন আমরা দুটোই ইনিশিয়ালি আমরা তো কিছুদিন আগে পোস্ট করেছিলাম, বিল তো নাম তো পরে এসছে। আমরা দেখুন বোথ যেটা আছে, ইভেন দ্য বিল অ্যান্ড আমাদের ये जो প্রজেক্ট আছে, both relate to women safety and women empowerment, that is why এটাই গভর্নমেন্ট অ্যাকশন। পুলিশ নয়, আমাদের পুলিশ লাইন যে মাঠ আছে, ঠিক আছে। যে